পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। So now we talk now go to our whole book try to understand today's lesson active versus passive voice. How to learn, how to change in English grammar. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম active versus passive voice. How to learn শিখে নাও উইথ ইম্পর্টেন্ট স্ট্রাকচার। গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সহ তোমরা আজকের এই ভিডিও থেকে ভয়েসের খুঁটিনাটি সবকিছু জানতে পারবে। আমাদের এপিসোড হলো 225তম ভিডিও। আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা, যেগুলো জানার জন্য অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে হোয়াট উইল ইউ লার্ন। ভয়েস কি? ভয়েস হলো বাচ্য, অর্থাৎ একটি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, যেটা কর্তা নিজে কাজ করে, আবার কর্তা নিজে ইনঅ্যাক্টিভ থেকে কর্ম প্রাধান্য বেশি দেখা যায়। তাহলে সেখানে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের আইডিয়া কি সেটা পাবো। ভয়েস কত প্রকার সেটা আমরা আজকের ভিডিওতে জানতে পারবো। এবার বন্ধুরা লার্ন উইথ বেস্ট স্ট্রাকচার, আর স্ট্রাকচারের মাধ্যমে তোমরা শিখবা জীবনে কখনো আর এই ভয়েস নিয়ে আর টেনশন করতে হবে না। নেক্সট হচ্ছে বন্ধুরা কিভাবে শিখলে জীবনে কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই 100%। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চেনার উপায় কি, কিভাবে আমরা চিনবো যে এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ ভয়েস। আরেকটা বিষয় হচ্ছে যে ফাংশন অফ হেল্পিং ভার্ব, অর্থাৎ ভয়েস যখন আমরা চেঞ্জ করতে যাব তখন কিন্তু আমাদের হেল্পিং ভার্বের প্রয়োজন রয়েছে, যেখানে নাম্বার টেন্স অনুযায়ী এখানে কিন্তু অক্সিলারি ভার্বের ব্যবহার রয়েছে, সেটি জানতে হবে। আরেকটা বিষয় বন্ধুরা হাউ টু চেঞ্জ মেইন ভার্ব। আরেকটা মেইন ভার্ব আছে, সেই মেইন ভার্বটা আমরা কয় রকমের দেখা যায় সেটা আমরা জানবো। যে তোমার মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকবে, আরেকটা আছে কি প্রেজেন্ট ফর্মে থাকবে কিন্তু